আমেরিকা যাচ্ছেন ঘুরতে নয়, দ্বিতীয় বাচ্চার প্ল্যান। সাকিব শুধু সহযোগিতা করেছে। টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে সাকিব অপু এবং আবরাম খান জয় উড়াল দিয়েছেন বিদেশে, সেখানে একান্ত সময় কাটানোর জন্য গিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এমন একটা সেন্সেশনাল খবর নিয়ে এসেছি যা আসলে আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ আপনারাও থমকে যাবেন। অপু বিশ্বাস আমেরিকায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন এবং শাকিব খান শুধু সেখানে অর্থনৈতিক সহযোগিতা করে বলে গেছেন জানা গিয়েছে। কিন্তু এখন ফাইনাল গুঞ্জন এটা আসলে দ্বিতীয় বাচ্চার প্ল্যান। শাকিব অপু কি আবার বাবা মা হতে যাচ্ছেন? জয়ের পরে আরেকটা সন্তান? আমেরিকার ট্রিপের আড়ালে কি লুকোনো আছে? পুনর্মিলনের ইঙ্গিত নাকি অন্য কোনো বড় সিদ্ধান্ত? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক দিয়ে শুরু করুন এবং কমেন্ট বলুন আপনি কি শাকিব অপুর দ্বিতীয় সন্তান চান। বন্ধুরা, এই চ্যানেলে আমরা ঢালিউডের লেটেস্ট গসিপ, ব্রেকিং আপডেট আর সেলিব্রিটির খবর নিয়ে আসি। যদি পছন্দ হয় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া আর ইউটিউবে একটা খবর ঘুরছে, অপু বিশ্বাস আমেরিকা যাচ্ছেন। শাকিব নাকি পুরোপুরি সহযোগিতা করেছেন, কিন্তু ঘুরতে যাওয়ার আড়ালে কি অন্য কোনো পরিকল্পনা আছে? চলুন বিস্তারিত জানি। শাকিব খান অপু বিশ্বাস গল্পটা আমরা সবাই জানি, গোপনে বিয়ে দীর্ঘদিন লুকিয়ে থাকা থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে 2016 সালে আব্রাহামের জন্ম, তারপর 17-18 সালে সম্পর্কে ভেঙে যায়। ডিভোর্স হয় সাকিব, পরে স্বপ্নম বুবলির সঙ্গে নতুন জীবন শুরু করেন এবং তাদের সন্তানও হয়েছে। কিন্তু ছেলে জয়কে কেন্দ্র করে সাকিব অপুর সম্পর্ক একদমই শেষ হয়নি। অনেকবার তাদের একসাথে দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে জয়ের জন্মদিন উপলক্ষে তারা আমেরিকায় একসাথে ঘুরেছেন এবং খুব ইমোশনাল পোস্টও দিয়েছেন। অপু বারবার বলেছেন যে ছেলের মানসিক বিকাশের জন্য তিনি সাকিবের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান। সাকিব ও জয়ের বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের দায়িত্বশীল। এখন হঠাৎ অপু আমেরিকা যাওয়ার খবরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। কিছু সূত্র তো বলছে অপু বিশ্বাস আমেরিকা যাওয়ার প্ল্যান শুধু ঘুরে আসা। শাকিব খান এই ব্যাপারে লজিস্টিক্যাল ও অন্যান্য সহযোগিতা করেছেন, কিন্তু এখন ভাইরাল হয়ে যাওয়া একাধিক পোস্ট ও ভিডিও দাবি করা হচ্ছে এটা আসলে দ্বিতীয় সন্তানের প্ল্যান। কেন আমেরিকা? সেখানে উন্নত মেডিকেল সুবিধা, আইভিএফ সারোগেসি না ডেলিভারির জন্য অনেকেই যান। আবার অনেকেই বলছেন সাকিব অপু হয়তো জয়ের একটা ভাই বোন দিতে চান। সাকিব শুধু সহযোগিতা করছে, মানে হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট বা অন্য সাহায্য। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। এবার অনেকে বলছেন এটা পুরোপুরি গুজব। সাকিবের বর্তমান পরিবার আছে, বুবলির সঙ্গে সন্তান হয়েছে 2026 সালে, তাহলে অপুর সঙ্গে দ্বিতীয় সন্তান কিভাবে সম্ভব? নাকি এটা শুধু জয়ের জন্য ভালো সম্পর্ক বজায় রাখার অংশ? যদি সত্যি তাই হয় তাহলে ঢালিউডের এটা হবে সবচেয়ে বড় টুইস্ট। শুক্রবারে আগামী কয়েকদিনের মধ্যে যদি অপু আমেরিকায় যান এবং কোনো আপডেট আসে তাহলে বুঝবেন ব্যাপারটা কতটা সিরিয়াস। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, কেউ লিখছে অবশেষে জয় একটা ভাই বোন পাবে, কেউ বলছে অসম্ভব, বুবলি কি করবে, আবার কেউ বা বলছে এটা শুধু ক্লিক বাইট ভিডিও, অপু হয়তো সত্যিই ঘুরতে যাচ্ছেন। অনেক পুরনো ফ্যানরাও বলছেন সাকিব অপু যদি একসাথে হয় তাহলে অবশ্যই। এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। এটি হবে দায়িত্বশীলের জায়গা এবং বাবা হিসেবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি প্রশ্ন? অপুর আমেরিকা ট্রিপ কি সত্যি দ্বিতীয় সন্তানের প্ল্যান? সাকিবের সহযোগিতার পেছনে কি আছে? পুনর্মিলন চান নাকি শুধু জয়ের জন্য ভালো সম্পর্ক? কমেন্টে স্পষ্ট করে লিখুন দ্বিতীয় বাচ্চা চাই অথবা গুজব। আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিও আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম ভাইরাল আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।